সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেউ না আসে, এত বাজে অ্যারেঞ্জমেন্ট এখানে, জঘন্য। মানে এই বছর না প্রতি বছর? প্রতি বছর 14 জানুয়ারি থেকে শুরু হয়। কতদিন চলে এটা মেলা? আমাদের স্টার্ট হয়ে যায় 1 তারিখ থেকে জানুয়ারি, মানে ডিসেম্বর থেকে চালু হয়ে যায় 25 ডিসেম্বর থেকে। আচ্ছা, সরকারি মেলা চালু হয় 1 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, একবারে 20 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এবারে আমাদের সারা বছরই লোক আছে। হ্যালো বন্ধুরা, আমি সুখদেব আর আপনারা দেখছেন আনকাট সুখদেব। তো দীর্ঘ 7-8 মাস পর আমি আপনাদের সামনে এসেছি, তার জন্য খুবই দুঃখিত। তো 2023 সাল প্রায় শেষের মুহূর্তে আছে। আজ 23শে ডিসেম্বর 2023। তো এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুরের কাছাকাছি আমার একটা বন্ধুর কোয়ার্টাতে। তো আমি আর বন্ধু করে আজ যাচ্ছি গঙ্গাসাগর মেলাতে। তো আমরা 3:55 যে খড়গপুর হাওড়া লোকাল ওই গাড়িটি ধরবো। তো এই মুহূর্তে প্রায় 3টে বাজতে যায়। তো আমাদের গাড়ি চলে আসবে, গাড়িতে করে আমরা খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো ওখান থেকে আমরা ট্রেনে করে হাওড়া থেকে এবারে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে ভোর 3:55, খড়গপুর হাওড়া লোকাল ছেড়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, দেখা হচ্ছে হাওড়াতে নেমে। খড়গপুর হাওড়া যে গাড়িটি ধরেছিলাম, তোর টাইম ছিল 6:35। তো কিছু সমস্যার জন্য ওটা হাওড়াতে পৌঁছেছে প্রায় 8:15 মতো। তো আমরা নেমে ওখানে টিফিন করলাম, করে আমরা এসে শিয়ালদা বাসে ধরেছি। তো আমরা এখন শিয়ালদা রওনা দিচ্ছি। তো ওখানে যে দেখা হচ্ছে। তো
তো আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি, শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করেছি। তো আমাদের অলরেডি টিকিট কাটা ছিল, অনলাইনে টিকিট কেটেছিলাম খড়গপুর থেকে কাকদ্বীপ পর্যন্ত, তাই আমাদের আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। তো আমরা এবারে শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার যে ট্রেনগুলি আছে ওগুলি খোঁজ করে ওগুলোতে চেপে আমরা কাকদ্বীপ পৌঁছেছি। তো প্রায় ঘন্টা দুয়েক বসার পরে শিয়ালদাতে 15 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়েছে। তো অলরেডি আমরা সিট পেয়ে গেছি, ট্রেনে চাপবো 11:50 ছাড়বে। তো বন্ধুরা এইমাত্র আমরা কাকদ্বীপ স্টেশন নামলাম, ঠিক টাইমে ট্রেনটি ঢুকেছে। তো আমরা এবার স্টেশনের বাইরে যাব, গিয়ে এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, করার পরে তারপর আবার রওনা দেব সাগরের উদ্দেশ্যে। ডাল সবজি মাছ ভালো হবে তো। তো এইমাত্র এই হোটেলে খেলাম, খেয়ে দিয়ে বেরিয়েছি। তো অটো করে বা টোটো করে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। টোটোতে নেমে এইমাত্র ঘাটে যাচ্ছি। ঘাটে এপার থেকে ওপার যেতে প্রায় 45 মিনিটস লাগবে। এখন সময় হচ্ছে 4:10। তো 4:15-তে ভেসেলের টাইম। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভেসেলটা ঢুকে গেছে। তো ওপাশের লোক এপাশ নেমে এলে আমরা চলে যাব। একদমই ও 5 টাকা নিয়ে 5 টাকা দিয়ে চলে গেছে। চলো 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 চলো।
ঠিক রাখবে, সব দমদমালে চলে যাবে এখন। দেবো পাখির খাবার বলবে, চিড়িয়া দানা বলবে, নিচে খাচ্ছে পাখির খাবার বলবে, খেতে পারবে ফেলতে পারবে। দানা দানা দেবো পাখির খাবার বলবে, চিড়িয়া দানা বলবে, দানা 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 कोई तकलीफ को नहीं होगी 90% वो दूसरी चीज की वाली। हाँ, पैसा की दिक्कत है, फैमिली को नहीं होगी। हाँ, बेटा को नहीं होगा, किसी ने बेटी আবার বিশেষ করে আজকের ভিড় তো না যা হয়েছে কালকের ভিড় প্রচুর হবে, আরও বেশি দুই দিন একসাথে আছে না, টানা ছুটি পড়েছে না, প্রচুর আজকের বিকেলে সেরকম হলে তাহলে আজকের বিকেলেও পার হয়ে যাবে। নিচে থেকে আস্তে আস্তে নামো। आगे चलो आगे चलो, नीचे देख के चलो आराम से। जाओ जाओ बैठ जाओ, धरी दो। তো বন্ধুরা আমরা এই স্টেশন থেকে নামলাম, তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, সবাই নামছে, একটু দেরি হয়েছে, আমরা শেষেই নামবো।
একটু বলে দিয়ে গঙ্গাসাগর যান, কেউ না আসে, কেউ না আসে, এত বাজে অ্যারেঞ্জমেন্ট এখানে, জঘন্য। কোনটা हेलो गाइस हेलो क्या दीदी एवढे आले का आपले एवढे आले গঙ্গাসাগর গঙ্গাসাগর ঠিক আছে দুজন আছেন তো? হ্যাঁ, দুজন আছেন। সামনে বাদ দাও। এগুলো কোথায় নামাবেন? এই যেখানে যাবেন কোথায়? বাস স্ট্যান্ডে নামলো তো? গঙ্গাসাগর এই একই বাস বাস যাও, চলে যাও, তোমরা চলে যাও দাদা, ওখানে বসে যাও না আমি করছি। ওরা মানে আসে চলে চলো 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 চলো
পিছনে লাগেজ আছে, লাগেজ লাগেজ লাগেজ। তো অ্যাটলিস্ট আমরা বাস থেকেই নামলাম, মানে সেই ভোর 3:50 থেকে এখন ধরুন বাজছে আপনার 6:30, 6:30 বাজছে। এখন এই মাত্র আমরা বাস থেকে নামলাম। এই হচ্ছে বাস, এই বাসে করে আমরা এসেছি। তো দেখা যাক এবারে একটা রুম খুঁজতে হবে, কোথায় রুম পাওয়া যায়, কী দাম সব দেখাচ্ছি আপনাদের, সাথে থাকুন। তো আমরা গেটের সম্মুখে যে ভিতরে ঢুকছি, দেখি রুম পাওয়া যায় কিনা। জিজ্ঞেস করতে হবে। জ্যোতিষকে ফোন কর, বল আমি এই জন্য তোকে আগেই বললাম। সঙ্গে এখানে কোনো রুম খালি নেই, তো আমরা ঘুরে আবার ওই ব্যাকে যাচ্ছি, দেখি কোথাও যদি রুম পাওয়া যায়। অ্যাটলিস্ট সবশেষে আমরা এই আশ্রমটা একটা রুম পেয়েছি। তো আমরা রুমটা দেখবো, যদি থাকার হয় অবশ্যই থাকবো। কত কি ভাড়া? এই রুমটা আমরা পেয়েছি। তো দেখুন, দুজন থাকবো, তো মোটামুটি ভালোই রুমটা। लैट्रिन बाथरूम है यहाँ पे, लैट्रिन बाथरूम এদিকে আছে, সব সারিবদ্ধ হয়ে এগুলো সব ল্যাট্রিন বাথরুম, কোনো সমস্যা নেই। তো আমরা রুম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছি। বাস স্ট্যান্ডের সাইডেই একদম দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটা হোটেল রয়েছে, ভালো হোটেল। তো আমরা খোঁজ করছি, দেখছি রাত্রে ডিনারটা এখানেই সেরে নেব। হ্যাঁ জানি না, ঠিক আছে। না না, খেতে বসে গেছি। এই হচ্ছে খেতে বসে গেছি। আজকে আমাদের মেনুতে আছে এই যে। তো আমরা ডিনার করে কপিলমুনির মন্দির একটু ঘুরতে যাব। তো একটা টোটো খুঁজছি, টোটোতে চেপে আমরা একটু মন্দির যাব, ঘুরে আসি, যথেষ্ট টাইম রয়েছে। তো আমরা কপিলমুনির আশ্রমে চলে এসেছি। তো আমার পিছনে রয়েছে কপিলমুনির সরোবর, গঙ্গা মায়ের ছবি দেখালাম। আর এইটা রয়েছে, এইটা হচ্ছে আপনার কপিলমুনির আশ্রম। তো রাতের ডিনারটা করে বেকার না ঘুরে এখানে একটু এলাম মন্দির দর্শন করতে। তো আপনারা দেখুন, এটা হচ্ছে মন্দির চত্বর, সবাই ঘোরাফেরা করছে।
ভালো লাগছে, দারুণ লাগছে। সাগর, সুন্দর মানুষকে যা পারবো তাতেই ভালো লাগে। এই ডালাটা কবে দিয়েছিলাম মনে আছে? তোমার ডালা ফাঁকতে আমি আপনি মনে করতে পারছিলাম না, আবার এখন মনে পড়ে গেল। দিদি এই ডালাগুলো কত করে নিচ্ছেন? ডালা রয়েছে 50 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে, 200 টাকা রয়েছে। কোনগুলো 50 টাকা একটু দেখান। এইগুলো 50 টাকা রয়েছে। এইগুলো 50 টাকা? আচ্ছা, এইটা 50 টাকা? এইটা 50 টাকা রয়েছে, প্রসাদ ফুল সিঁদুর মিলে। এইটা 2 রকমের ভোগ রয়েছে, 10খানা লাড্ডু, নতুন দানা, আলতা, সিঁদুর, মঙ্গল ঘর দিয়ে 100 টাকা রয়েছে। এটা 100 টাকা। হ্যাঁ, এটা 200 টাকা রয়েছে। আচ্ছা, এই বড়টা 200 টাকা। পেছনে একটা ঠাকুরের ফটো রয়েছে, আর এইটা 151 টাকা রয়েছে। এটা 100 শাঁখ রয়েছে একটা। আর এই এটা 301 টাকা রয়েছে, এটা 501 টাকা রয়েছে। এটা 501 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের দোকান কত দিন হলো এখানে? আমাদের দোকান কত দিনের? আমাদের দোকান প্রায় 20 বছর মতো। আচ্ছা, 20 বছর ধরে দোকান করছেন, মানে এখানে কে শিফট হয়ে এসেছেন? অন্য জায়গায় দোকান ছিল, তাই তো? হ্যাঁ, এখানে 5 বছর মতো এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই সাগর মেলা কোন টাইমটা হয় একটু যদি বলেন। গঙ্গাসাগর মেলা 14 জানুয়ারি থেকে শুরু আমাদের, মানে মেন স্নান। মানে এই বছর না প্রতি বছরই? প্রতি বছরই 14 জানুয়ারি। প্রতি বছর 14 জানুয়ারি থেকে শুরু হয়। কতদিন চলে? এটা মেলা আমাদের স্টার্ট হয়ে যায় 1 তারিখ থেকে জানুয়ারি, মানে ডিসেম্বর থেকে চালু হয়ে যায় 25 ডিসেম্বর থেকে। আচ্ছা সরকারি মেলা চালু হয় 1 তারিখ থেকে, আচ্ছা আচ্ছা একবারে 20 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এবারে আমাদের সারা বছরই লোক আছে, সারা বছর এখানে লোক আছে। হ্যালো, কি দোকানে কে? আপনি আছেন, এদিকে আসুন না। এই ডালাগুলো কত করে নিচ্ছেন? ডালাগুলো আছে 51 টাকা আছে, কোনটা 51 টাকা দেখান? এগুলো আছে 51 টাকা আছে, এইটা 51 টাকা। 51 টাকা। আচ্ছা, এগুলো 101 টাকা আছে, 101 টাকা। এগুলো 201 আছে, 201। এগুলো হচ্ছে 301 টাকা আছে, সব কিছু মিলিয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 30 টাকার থেকে পুজো আছে। 30 টাকার কোনটা? 30 টাকা আমি সাজিয়ে প্রসাদের প্যাকেট, ফুল, ধূপ, সিঁদুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি নর্মাল। আচ্ছা আচ্ছা। তার মধ্যে 62টি দোকান মোটামুটি এখন দেখুন, জলের শব্দটা শুনতে পেয়েছেন? সবে জোয়ার আসা শুরু হয়েছে, দেখেছেন? সবে জোয়ার আসা শুরু হয়েছে, এই যে জলের আওয়াজ শুনতে পাচ্ছেন?
এখন এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন জোয়ার তো অনেকগুলো শুরু হয়েছে, ঢেউ কিন্তু দারুণ ঢেউ দিচ্ছে, মাঝে মধ্যে আওয়াজ পাচ্ছি, ওই যে দেখুন ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে এখানে লাইট ঠিকঠাক না থাকার জন্য আমি ঠিকভাবে আপনাদের দেখাতে পারছি না, শুধু আওয়াজটাই শোনাতে পারছি, ঢেউয়ের আওয়াজ। এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে এই যে বুঝতে পারছেন, হালকা অন্ধকারে ঠিক দেখাতে পারছি না, এই যে দারুণ লাগছে, দারুণ লাগছে। গুড মর্নিং। আজ 24 ডিসেম্বর 2023। এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গাসাগরে। হাওড়া ভারতীয় সাহু সমাজ বলে একটি ধর্মশালা রয়েছে, ওই ধর্মশালার মধ্যে একটা রুমেই গতকাল আমরা এসে ভাড়া নিয়েছি। তো এই মুহূর্তে আপনার বাজতে যায় প্রায় সকাল 6টা। এই মুহূর্তে আমি যাচ্ছি পুণ্য স্নান করতে। সেই যখন পড়েছি সাগরে পুণ্য স্নান করে জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে দেব। যেমন ধরুন গতকাল রাস্তায় আসতে চায়ের দোকানে 1 টাকা দেয়নি, এরকম অনেক কিছু ঘটনা আমার জীবনে রয়েছে। তো ভাবছি এই ছোট ছোট মুহূর্তগুলো যদি পাপ থেকে পুণ্যতে পরিণত হয়ে যায়, তো তার জন্যই সাগরে স্নান করা। আমি মজা করেই বললাম, আপনারা মাইন্ডে নেবেন না। তো এই মুহূর্তে আমি কপিল মুনির আশ্রমে মন্দিরে প্রবেশ করছি, সবাই দেখুন।
চলুন। তো আমি এই মুহূর্তে চলে এসেছি গঙ্গাসাগরে। এই দেখুন সামনে গঙ্গাসাগর। তো এখানে পূর্ণ স্নান করব। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আমার জীবনের বলতে পারেন প্রথম তীর্থস্থান এটা, এবং বিশাল অভিজ্ঞতা করলাম, যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এখনও আছি এখানে, স্নান করছি এবং যেতে যেতে রাস্তায় করব। বেশি দূরে যাবেন না, আমি কিন্তু দূরে যেতে পারবো না, আমার জুতো ভিজে যাবে। বুঝছি যেটা খুশি করুন। হয়েছে পুরো কাদা কাদা ভর্তি। আপনি এখানে যাওয়ার সময় একটা সাবান কিনে নিয়ে চলে যাবেন, সাবান শ্যাম্পু নিয়ে চলে যাবেন। হাই করুন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু আনন্দের সহিত বলছি, কোনো ঠান্ডা নেই, খুবই ভালো ফিলিংস। আমার জীবনের সব পাপ ক্ষয় হয়ে গেল। জীবনের সব প্রায় ক্ষয় হয়ে গেল। সেটা এখানে সবুজ বলছে না।